নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি শুভম রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। Headlines sponsored by Shaha Textile, a complete departmental stores. রানাঘাট কাণ্ডে জড়িতদের শনাক্তকরণ অনিতার। নির্বাচনের আগেই জয়লাভ করলেন বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য। স্কুলের উন্নয়নের টাকা ফেরত যাওয়ায় বিক্ষোভ বনবনিয়া শক্তিনগর আরপি স্কুলে। বিভিন্ন ওয়ার্ডে জল, ড্রেন, রাস্তাঘাটের বেহাল দশার অভিযোগ অশোকনগর নাগরিকদের। আসছি বিস্তারিত খবরে। রানাঘাট কাণ্ডে বৃদ্ধা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মিলন সরকার ও হাবিব হাবড়ার গোয়ালবাটিতে তারই বাড়িতে আশ্রয় নিয়েছিল বলে ছবি দেখে শনাক্ত অনিতা সরকারের। গত 14ই মার্চ রানাঘাটের মিশনারি স্কুলের ডাকাতি ও বৃদ্ধা সন্ন্যাসিনী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুজনকে চিহ্নিত করলেন হাবড়া গোয়ালবাটির ধৃত গোপাল সরকারের স্ত্রী অনিতা সরকার। অনিতার মেশো মিলন সরকার ও হাবিব নামে দুজনকে শনাক্ত করল অনিতা। যদিও বাকিদের ছবিতে শনাক্তকরণ না করতে পারলেও নাম জানিয়েছে অনিতা। তারা হলেন মানিক, বাবু, ফারুক, তুহিন, নজু ও সেলিম। এরা সকলেই বাংলাদেশের যশোরের কোদালিয়ায় থাকে বলে জানা গেছে। ইতিমধ্যে মুম্বাই থেকে সেলিমকেও গ্রেফতার করেছে সিআইডি। সরকার আর এটা হাবিব, আর এগুলো তো স্যার আমি চিনি না এগুলো। আচ্ছা, সিআইডি কি অন্য আরো ছবি দেখিয়েছিল? হ্যাঁ, অন্য আলাদা আলাদা ছবি দেখিয়েছিল, তাই কিন্তু এই যে এগুলো হচ্ছে তো আমি চিনি না। গত 26শে মার্চ দুষ্কৃতীদের আশ্রয় দেওয়ার অভিযোগে গোপাল সরকার, অনিতা সরকার ও রেবা বিশ্বাসকে আটক করলেও জিজ্ঞাসাবাদ করে অনিতা ও রেবাকে ছেড়ে দিয়েছে সিআইডি। স্বামীকে সাজা থেকে বাঁচাতে হলে যে দুষ্কৃতীদের খবর দিতে হবে অনিতাকে, তা জানিয়ে দিয়েছেন সিআইডির অফিসারেরা বলে জানান অনিতা। এই যে স্যাররা বলেছে যে আপনার স্বামীকে বাঁচাতে এলি, মিলন কোথায় আছে, মিলনদের ধরা দিতে হবে, ঠিক খবর দিতে হবে, তাহলে তোমার স্বামী খারাপ হবে। তা আমি তো আমার ফোন তো সব ওই জায়গা, আমার এই বাসুরির নাম ফোন নিয়ে পাওয়ার মারে নিয়ে এসে ফোন করেছি কালকে আমার বাপের বাড়ি। আমার বড় ভাই বউ ধরেছে, ধরলি পরে এরকম আমার দাদা হাটে গেছে, বাড়ি কোনো পুরুষ নেই। আমার ভাই বোর কাছে এরকম বলতেছি যে এরকম মিলন কি গেছে না খেয়ে যাবে। তা আমার ভাই বউ বললো যে হ্যাঁ গেছে। তা আমার ভাই বউ আবার এই আবদালে দাঁড়ায় কথা করছে, আবার আমাকে বাড়ির ভিতরে একটা কালী মন্দির আছে, আবার ওই মন্দিরের ভিতরে অন্ধকারে বসেছিল। তা আমার ভাই বউ আবার তা দেখেনি, না দেখে আমি পরে কথা কি অনিতা শোন, এরকম জামাই মনে হয় সব শুনে ফেলাইছে, অন্ধকারে বসে রয়েছে ওই জায়গায়, আমি তো তা দেখতে পারিনি, আমি সব কথা মনে করি শুনে ফেলাইছে। আর এই কথা বলতেছে, বললি পরে তা আমি করছি শুনুক আর না শুনুক তোমার আর কারোর ক্ষতি হবে না, তুমি খালি ও ওই জায়গায় আসে সেই কথা করে দেবো। আমি এই স্যারকে ফোন করে এখনই সেই কথা বলে দিচ্ছি। আমি তারপরে এই স্যারকে ফোন করে ওই রিবারে দিয়ে স্যাররে ফোন করাইয়ে আমি স্যারের সব কথা বললাম। বললি পরে তারপরে তারা ওই জায়গাতে সে ঝামেলা ই করতেছে যে ওই জায়গা আসেনি, ওই জায়গাতে চলে গেছে ভারতে, হ্যান ত্যান করতেছে। আমি তো তারপর স্যারকে বলেছি স্যার কোনো কথা না শুনে আপনারা ওই জায়গা সব চারিপাশ ঘিরে ফেলান, ওই বাংলাদেশের ভিতরে আসো, যাবে কোথায়, ও কোন জায়গায় যার। দুষ্কৃতীরা বাংলাদেশে আছে বলে দাবি করেন অনিতা। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের জন্য যে সকলের কাছে বৈধ পাসপোর্ট ছিল না তাও জানান অনিতা। না, 4 জনের পাসপোর্ট আছে জানি। কার কার পাসপোর্ট রয়েছে? মানিকির, বাবুর, তুহিনীর আর ফারুকির। আচ্ছা, বাকিরা কি বিনা পাসপোর্টে এসেছিল? বিনা পাসপোর্টে ওরা এসছে, ওই একজন জানি ওদের সাথে এই যে 5 জনকে ধরে নিয়ে গেছিল থানায়, তার মধ্যে একজনের পাসপোর্ট ছিল না, 4 জনের ছিল, তাতে ছেড়ে দিছিল। কিন্তু আর মিলন ওরা কি করে আসতো স্যার আমি বলতে পারবো না, আসতো। মেশো মিলন সরকারের কারণেই তাদের অসুবিধার সত্ত্বেও ওই 8 জনকে বাড়িতে আশ্রয় দিয়েছিল বলে জানান ধৃত গোপালের স্ত্রী অনিতা সরকার। তো আমরা এই বারান্দায় থাকতাম, ওরা ঘরের ভিতরে থাকতাম। আচ্ছা, আপনারা বারান্দা থেকে এতদিন থাকতে দিলেন, কোনো সন্দেহ হয়নি যে কেন এসছে? না স্যার, আমরা তো ওই যে আমার ওই মেশোর সাথে এসে যে বেড়াতে আইছে, আমি তো সেই হিসেবে থাকতে দিচ্ছি স্যার। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। বনগাঁ 17 নম্বর ওয়ার্ডে নির্বাচনের আগেই জয়লাভ তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোৎস্না আঢ্যর। বিজেপি ও সিপিআই প্রার্থীপদ তুলে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এই প্রাক্তন কাউন্সিলর জ্যোৎস্না দেবী। পৌর নির্বাচন হওয়ার আগে বনগাঁ 17 নম্বর ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন কাউন্সিলর জ্যোৎস্না আঢ্য। ওই ওয়ার্ডে সিপিআই প্রার্থী টিঙ্কু রায় এবং বিজেপি প্রার্থী মীরাদে নমিনেশন তুলে নেওয়ার কারণে ওই ওয়ার্ডে জয়ী হলেন জ্যোৎস্না আঢ্য। নমিনেশন পেপার ভ্যালিড ছিল, তার মধ্যে আজকে 2 জন নমিনেশন পেপার তাদের সেখানে নমিনেশন পেপার তুলে নিয়েছেন, যার ফলে বনগাঁ পৌরসভা 17 নম্বর ওয়ার্ডে যিনি প্রার্থী ছিলেন জ্যোৎস্না আঢ্য, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাবেন। এলাকায়
এলাকায় তৃণমূল কংগ্রেস পরিচালিত গত বোর্ডের উন্নয়ন দেখেই নমিনেশন তুলে নিয়েছেন বিরোধীরা, জানান তৃণমূল নেতা গোপাল শেঠ। বুদ্ধি লোপ পায় তো সিপিএম এবং বিজেপির যারা নেতারা আছে আমি মনে করি তাদের 72 রোগে ধরেছে, অনেক রকম বাজে বাজে কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো বনগাঁ লোকসভা নির্বাচনে সেখানে গিয়ে সমস্ত ফেয়ার অ্যান্ড ফ্রি নির্বাচন হয়তো সবাই দেখেছে, সেই জায়গায় নির্বাচনে দাঁড়িয়ে বনগাঁ 17 নম্বর ওয়ার্ডে মেসেজ দিয়েছে যে সেখানে গিয়ে বনগাঁয় হায়েস্ট ভোটে জিতেছে। তো সেখানে কোনো রাজনৈতিক দলের যারা দাঁড় করিয়েছে তারা দাঁড়াতে সাহস পাচ্ছে না। তারা বলছে যে এই উন্নয়নের কাছে আমরা মানুষের কাছে গিয়ে বলবো, ওরা ঘুরে দেখে পাড়ায় যে একটা লোকও তাদের দিকে মুখ, যারা দাঁড়িয়েছে তারা ভবিষ্যতে তৃণমূলে নাম লেখাতে পারে। এটা তাদের কি মেসেজ? সেখানে গিয়ে দাঁড়াক না দাঁড়াক বনগাঁর উন্নয়নকে তারা সমর্থন করছে। কোনো রকম প্রভাব ছাড়াই নিজের ইচ্ছাতেই মনোনয়নপত্র তুলে নিয়েছেন বলে জানান সিপিআই প্রার্থী টিঙ্কু রায়। ঠিক না, সেটা আপনি একটু জোরে বলুন। কোনো জোরের বিষয় নয়, এটা আমি আমার মনের থেকে আমি এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় বলেন জ্যোৎস্না আঢ্য। এই জয়টা খুবই ভালো লাগছে। আজকে 17 নম্বর ওয়ার্ডের মানুষের যে শিমুলতলা মানুষের জয়, কি বলবো, আজকে যে আনন্দ, আজকে কর্মীদের জন্য আমি আজকে সত্যি কর্মীরা যেভাবে আমার সঙ্গে আমাকে উৎসাহ দিয়েছে, আমাকে সহযোগিতা করেছে, আমাকে আনন্দ দিয়েছে, শিমুলতলাবাসীর জয়, বনগাঁর মানুষের জয় তথা সারা পশ্চিমবঙ্গের জয়, মামাটি মানুষের জয়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে আবির খেলায় মেতে ওঠেন 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সমর্থকেরা। সবুজ আবিরের তিলক লাগানো হয় সিপিআই প্রার্থী টিঙ্কু রায়কেও। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। নিউ কৃষ্ণা স্টোরসে মহা সেল ধামাকা। 1 চৈত্র থেকে 31 চৈত্র শাড়ি, চুড়িদার পিস এবং শুটিং শার্টিং এর কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ছাড়। বিশেষ আকর্ষণ, চুড়িদার পিস একটা কিনলে একটা ফ্রি। নিউ কৃষ্ণা স্টোর, যশোর রোড, দ্বিতল, হাবড়া।
অনিতা, নারীর অরূপ রত্ন, পিএন মেডিকেল গলি, হাবড়া। 2010 সালে স্কুলের উন্নয়নের বাবদ কয়েক লক্ষ টাকা খরচ না করার জন্য ওই টাকা সরকারি দপ্তরে ফেরত যাওয়ায় হাবড়া বনবনিয়া আরপি স্কুলে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। ওই এলাকায় শক্তিনগর আরপি স্কুল সবচেয়ে পুরনো হলেও কোনো উন্নয়নই হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আর এই স্কুল সবচেয়ে বয়স্ক, সবচেয়ে খারাপ, হচ্ছে মূল কথা। এটা ক্লারিফিকেশন আমরা চাচ্ছি, ক্লারিফিকেশনটা কী দেয় সেটা। 2010 এবং 2012 সালের দুটি লটে টাকা আসলেও বারবার তা স্কুলের উন্নয়ন বাবদ খরচা করতে বললেও প্রধান শিক্ষক তা করেননি বলেই অভিযোগ শিক্ষকদের। তখন 2012 গরমের ছুটিতে 2012-তে আমার এক মাস্টারটা চলে গেছে ট্রান্সফারে এখান থেকে। আমি বললাম তাহলে গরমের ছুটিতে কাজটা শুরু করো। তাহলে হ্যাঁ শুরু করি। তারপরে 12তে আর একটা টাকা এটা CRC ঘরের জন্য একটা রুম, এটা 3,64,000। তারপরে বললাম যে এইবার শুরু করুন। বলে এখন না, বর্ষাকাল এসে যাচ্ছে, বর্ষাকাল আসতে গরমের ছুটিতে গেল, পুজোর ছুটিতে করুন। হ্যাঁ হ্যাঁ করবো, পাঁচিলের টাকাটা আসুক, বাউন্ডারি ওয়ালের টাকাটা আসুক, তারপরে একসঙ্গে শুরু করবো। তাহলে এরপরে কিন্তু টাকা ফেরত দিতে হবে। এতদিন 2010 সালে টাকা এসছে, এখনও করছেন না। কিন্তু টাকা এসিআর হোক আর যে কোনো ফান্ডের সরকারি টাকা আসার সঙ্গে সঙ্গে খরচ করতে হবে। যে গ্রাউন্ডে আসে এই গ্রাউন্ডে সেই পারপাস টাকা খরচ করতে হবে। উনি করেননি। তারপর যদিও স্কুলের সার্বিক উন্নয়ন একসাথে করবেন বলেই ওই টাকাগুলো আগে খরচ করেননি বলে জানান প্রধান শিক্ষক। আমাদের অর্ডার কাজের দিকগুলো বিভিন্ন কাগজপত্র এসেছিল, আসার পরে আমরা 100 টাকা যেটা আমাদের কমিশনের বাইরে 2,60,000 টাকার কাজ, ওই কাজটা আমরা আমাদের ইচ্ছে ছিল যে সব টাকাটা একসঙ্গে আসলে আমরা সামগ্রিকভাবে কাজটা করব। আমাদের মাস্টারমশাইরা তখন ছিলেন যারা সামগ্রিকভাবে কাজ করলে কী হয়, যে জিনিসটা সুন্দরভাবে পরিকল্পনা মাফিক করা যায়। সেই জন্য আমাদের একটা বাউন্ডারি ওয়ালের টাকাও ঢুকেছিল। এবার সেই টাকাটা আমরা এসআইর কাছে অনেকবার টাকাটা ঢোকার স্যাংশন হয়েছে, কিন্তু টাকাটা ঢোকেনি। টাকাটা ঢুকেছি 2014 সালে সেপ্টেম্বর অক্টোবর মাসে। যখন ওই টাকাটা আসলো তার আগের থেকে আমরা কাজের অর্ডারের জন্য বারেবার যাচ্ছি। এসআই অফিসে গিয়েছি, আমাদের যে ইঞ্জিনিয়ার আছে তার কাছে যাচ্ছি, বলছে আমাদের নাকি কাজ করার অর্ডার। সঞ্জয় অভিজিতের রিপোর্ট, বনবনিয়া। দাঁড়া, আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছে আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো।
আরভিন্ড ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে 1 বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মজুমদার জুয়েলার্স, গুমা স্টেশন রোড ও হাবড়া 1 নম্বর রোডে। সামনেই পৌর নির্বাচন। অশোকনগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সমস্যা জানতে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন স্থানীয় বাসিন্দাদের সাথে। রাস্তাঘাট থেকে পানীয় জল এমনকি নিকাশি ব্যবস্থার বেহাল দশা নিয়েও নাগরিকদের গলায় শোনা গেল অভিযোগের সুর। নবনির্মিত সুইমিং পুল থেকে দুটি পার্ক। অশোকনগর কল্যাণগড় পৌরসভার অধীন এইসব উন্নতি দেখলে সার্বিক উন্নয়নের দৃশ্যই চোখে পড়ে, কিন্তু আসন্ন পৌর নির্বাচনের আগে এলাকার কাউন্সিলরদের কাছে কতটা খুশি সাধারণ মানুষ? বিগত 5 বছরে কেমন উন্নয়নই বা হয়েছে এলাকায় তা জানতে আমাদের প্রতিনিধি অনিন্দ পাত্র কথা বলেছিলেন বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের সাথে। অশোকনগরের 3 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ড্রেন ও জঞ্জাল ঠিকমতো পরিষ্কার না করার অভিযোগ করলেন কৃষ্ণা বণিক। এ বিষয়ে বারবার জানানোর সত্ত্বেও কোনো কাজ হয়নি বলেও অভিযোগ জানান তিনি। আমরা দীর্ঘদিন এই ড্রেনটাকে পরিষ্কার করতে বলি, ওরা এসে 3 নম্বর ওয়ার্ডের যারা এখানে চার্জে থাকে তারা এসে উপরটা সার্চ করে দিয়ে যায়, কিন্তু ভেতর থেকে কোনো পরিষ্কার করেনি এবং সামনে জঞ্জালগুলো পড়ে থাকে, কিন্তু তা সত্ত্বেও তারা তুলে গাড়িতে করে নেয় না। বললেও তারা কোনো রকম করে না। মাত্রাতিরিক্ত আয়রন থাকায় জলের সমস্যায় ভোগেন এলাকাবাসীরা বলে অভিযোগ। আবার হচ্ছে, কিন্তু জলটায় আমরা প্রায় পৌরসভার লোককে বলছি যে জলটায় আয়রন আসছে, আমরা ন্যাকড়া বেঁধে এটাকে ব্যবহার করছি, কিন্তু তারা বলছে ন্যাকড়া খুলে ফেলুন, তার জন্য আসছে। কিন্তু নানান রকমভাবে পরিষ্কার করার চেষ্টা করেছে, কিন্তু ওই একই ধরনের নোংরাই বেরিয়ে যাচ্ছে, জল দিয়েও কোনো কাজ করা হয় না। দীর্ঘদিন এই ধরনের কাজ হচ্ছে। চেয়ারম্যান কাউন্সিলরকে জানিয়েছেন? হ্যাঁ, এখানে যারা ইনচার্জে থাকেন তাদেরকেই জানানো হয়েছে। কি বলছে তারা তো ওইভাবে হ্যাঁ তুলে নেবো এই কথাগুলো বলেই চলে যাচ্ছে। ভোট আসছে, ভোট চলে যাচ্ছে, কিন্তু এই সমস্যা আমরা সারা জীবনই থাকছি। এলাকার জলের সমস্যা নিয়ে অভিযোগ জানান স্বপন হালদারও। জল নেই, কল নেই, এ তো প্রথম থেকেই নাই। তারপরে যেটুকু আছে সেটা খারাপ হয়ে পড়ে আছে। আর কাদামাটির মোড়ে অভাব নাই। আপনি যদি এখানে মাটির ঘরে বাস করে যদি ঘর লেপা পোছা করেন তাহলে সেই মাটির আর আপনার অভাব নাই। সেদিক দিয়ে আমরা একেবারেই পরিপূর্ণ। মাটি দিয়ে তো আমাদের সবাই তো মামাটিরা তো ঘর মুছতো আগে, কিন্তু সেই মাটির দিয়ে যদি ঘর মুছতে হয় সে কোনো অভাব নেই। শুধু অভাব হচ্ছে জল, কল, বাথরুম এইসব। 6 নম্বর ওয়ার্ডেও জলকষ্টে জর্জরিত এলাকাবাসীরা। পৌরসভা থেকে জলের ট্যাঙ্কি পাঠানো হলেই জল পান বলে অভিযোগ। কত নম্বর ওয়ার্ডে পৌরসভা জল পাঠাবে তারাই আপনারা পান? এখানে টাইম করে জলও ঠিক মতো দেয়। লাইট, রাস্তাঘাট সব ঠিকঠাক পরিষেবা পান? হ্যাঁ, এমনি সবই ঠিক আছে, জলটারই প্রবলেম। বড় সমস্যা জলেরই সমস্যা। এলাকাটি আর্সেনিক প্রবণ হওয়ায় কল বসাতে পারেন না সাধারণ মানুষ। রাস্তাঘাটও তেমন উন্নত নয়। বিগত 5 বছরে কাউন্সিলরের দেখাই মেলেনি বলে অভিযোগ। তাই কালভার্টটা হওয়াতে এখানে মানুষের খুব অসুবিধা হয়ে যায়, এই রাস্তাটা ঠিক করার দরকার। আপনার মূল সমস্যা কি? জলের সমস্যা। এখানে এই যে জল পৌরসভার গাড়ি দেয়, এখানে আর্সেনিকের প্রবলেম আছে, এই জন্য মানুষ বাড়িতে কল বসাতে পারে না। কত নম্বর ওয়ার্ডের মধ্যে? এটা 6 নম্বর ওয়ার্ড। কাউন্সিলর বা চেয়ারম্যানকে জানিয়েছেন? হ্যাঁ, জন্নাদার জীবনে এখানে এসে জানে এই রাস্তাটা আমাদের খুব দরকার, এই রাস্তাটা উঁচু করার জন্য। এলাকার ড্রেনের সংস্কার না হয় পোকামাকড়ের সমস্যায় জর্জরিত এলাকাবাসীরা বলে অভিযোগ। বিগত
সরকারের আমল থেকে এখন বর্তমান সরকারের যে আমলে কাজকর্ম দেখছি তাতে লাইটের পরিষেবাটা যথেষ্ট, কিন্তু এলাকায় কিছু ড্রেন আছে যেগুলো সংস্কার হচ্ছে। এই ড্রেনগুলো সংস্কারের খুবই দরকার, নাহলে এলাকায় দূষণ ছড়াচ্ছে। আর রাস্তাঘাট কিছু কিছু জায়গায় রাস্তাঘাট এখনও খারাপ আছে, ওই রাস্তাঘাট আশা করব যে ওগুলো সংস্কারের কাজ শীঘ্রই হবে। এই সমস্যা নিয়ে কখনো আপনাদের কাউন্সিলরকে জানিয়েছেন? সেইভাবে সেরকম জানানো হয়নি, কিছু কিছু ক্ষেত্রে এবং মৌখিকভাবে বলা হয়েছে যে ড্রেনগুলো সংস্কারের জন্য। ড্রেনগুলোর জন্যই মানে প্রচণ্ড দূষণ ছড়াচ্ছে, এখন যা মশার উপদ্রব, মশাটা বাড়ছে। বিগত 25-26 বছর ধরে জল সমস্যায় ভুগছেন বলে জানান কল্পনা দেবী। স্থানীয় কাউন্সিলর তাদের সমস্যা মেটাতে একবারও এলাকায় আসে না বলে জানান তিনি। জলের সমস্যা, ঠিক মতন জল টল দেয় না, তারপর কলেও ঠিক মতন জল ফল আসে না, ছুটি ছোটা থাকলে গাড়ি দেয় না, তখন আমাদের কিনে জল খেতে হয়। আর পৌরসভা জলের উপরে আপনারা নির্ভর? আমাদের এখানে পৌরসভা মানে ট্যাঙ্কি দিলে তাহলে আমরা জল পাবো, নাহলে পাই না আমরা জল। মোটামুটি কত ফ্যামিলি তার উপর নির্ভরশীল? প্রচুর, বসে মানে হিসাব করে বলা যাবে না, প্রচুর 150-200 লোক এখান থেকে জল ব্যবহার করে। 25-26 বছর ধরে গাড়ি দিচ্ছে এখানে, মানে আমরা আসার পর থেকেই গাড়ি দিচ্ছে। গাড়ি না দিলে আমাদের জলের সমস্যা হয়, তখন আমরা জল কিনে খেতে হয়। রাস্তাঘাট আলো সব ঠিক আছে, কিন্তু এই রাস্তাটা একটু করে ফেলেছে এখান থেকে, মানে মানুষ সেদিন একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, জল জমে যায়, জল জমে যাচ্ছে বৃষ্টি হলে। কাউন্সিলর আছে ঠিক মতন দেখাশোনা করছে না, তার মতন সে আছে। কাউন্সিলর আসছে না? না, কোনোদিনই দেখলাম না ওনাকে এই পাড়ায় আসতে। সেদিনও একটা লোক পড়ে যেয়ে পা ভেঙে গেছে তার। একইভাবে জল ও ড্রেনের সমস্যায় ভুগছেন 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও। কাউন্সিলরকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। অ্যাকচুয়ালি আমি অশোকনগর পৌরসভা এলাকার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার এখানে সমস্যা বলতে প্রথম সমস্যা হলো আমাদের এখানে হলো জলের খুব প্রবলেম, যেটা গরমকালে সাধারণত হয় আর কি। শীতকালে অতটা না বোঝা গেলেও গরমকালে খুবই প্রবলেম হয় আর কি। লেয়ার কমে যাওয়া থেকে শুরু করে সঙ্গে জলের সাপ্লাই একটু প্রবলেম আছে আর কি, প্রেশারটা নেই জলের, এর জন্য অসুবিধা হয়। প্লাস আছে হলো আমাদের ড্রেনেজ সমস্যাটা। ড্রেনেজ ব্যবস্থা এতটাই খারাপ যে জানি না এটা মানে কিসের থেকে হচ্ছে, বাট বিশেষ করে বর্ষাকালে যেটা আমরা ফেস করি যে ড্রেনের ব্যবস্থাটা ক্লিয়ার না হওয়ার জন্যে বর্ষাকালে একটু মানে বৃষ্টি হলেই পুরো জল জমে যায় এবং সঙ্গে মানে ড্রেনের জলগুলো রাস্তাঘাটে ছড়িয়ে পড়ে এবং সেই জন্য প্রচণ্ড একটা বাজে এরকম প্যাথেটিক অবস্থা। নিচু রাস্তা হওয়ার কারণে বর্ষাকালে এলাকায় জল জমে, বাচ্চারা স্কুলে যেতে পারে না বলে অভিযোগ জানান 13 নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা। আমাদের বর্ষার সময় এমনকি বাচ্চা কাচ্চা স্কুলে যেতেও অসুবিধা হচ্ছে, বাড়ির লোক সাইকেল নিয়ে মাল নিয়ে বেরোতেও অসুবিধা হচ্ছে, এইটাই আমাদের সমস্যা। এ বিষয়ে চেয়ারম্যানকে বারবার ডেপুটেশন দেওয়া হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। আমাদের পশ্চিমাংশের বাসিন্দা, আমাদের এই রাস্তাটা নিয়ে আমরা বেশ কয়েকবার চেয়ারম্যানের কাছে গেছি, এমনকি আমরা 3-4 বার ডেপুটেশনে গেছি। তা উনি বসার আগে বলে নেই 1 সপ্তাহের মধ্যে রাস্তাটা হয়ে যাবে, হয়নি। আবার আমরা গেলাম, তখন বললো রাস্তাটা হয়ে যাবে, হয়নি। শুধু ভোটের সময় দেখা মেলে প্রার্থীদের, অন্যান্য সময় তাদের কথা কেউই শোনে না বলে অভিযোগ জানান স্বপন বাবু। বাড়িঘর করে দেবে কি আমাকে? ও ভোট দেওয়ার সময় দেখবেন কেন কত বড় বড় এই যে আপনি জুতো পরেছেন এই ডবল দামের জুতো এখানে চলে আসবে ভোটের সময়। ভোটের সময় এসে বসবে, আবার তাদের কি ঘর থেকে চা করে বিনাইয়ে বানায়া এখানে টেবিল বেঁধে তাতে খাওয়াতে হবে, বুঝলেন? এই হয়েছে আমাদের অবস্থা, কিন্তু আমাদের কথা কোনো মূল্য এরা দিতে চায় না। এর কারণটা কি বলুন তো? শুধু ভোটের সময় তাদের দেখা যায়, ভোটের সময় ওদের চিনি, 5 বছর পর একবার করে, বা এই যে পৌরসভার ইলেকশন আছে, বা এই ধরো রাজ্যসভার ইলেকশন আছে, লোকসভার ইলেকশন আছে, সে সময় আসতে কোনো ত্রুটি করবে না। আর এমনি যদি অফিসে গিয়ে আপনি কোনো কমপ্লিট করতে চান তাহলে সেটা ও শুনে রাখবে, ঠিক আছে, লোক পাঠাবে। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, অশোকনগর। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।